হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে 4টা ডিম, 1 কাপ শুকনো ফুল ক্রিম, গুঁড়ো দুধ নিয়েছি। আমি পুডিং বানাবো। 2 চামচ চিনি দিব সাথে। এখন উপকরণগুলি এক এক করে দিয়ে বানিয়ে নিব। সুষুম গরম পানিটা নিয়েছি, যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করব সেই জন্য। ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। মিলানো আমার হয়ে গেছে। এখন আমি এক এক করে ডিমগুলি ভেঙে নিব। তার আগে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি 4টা ডিম এক এক করে ভেঙে দিয়ে দেব। আমি খুব সহজে এবং ঝটপট করে ডিমের পুডিংটা বানাবার চেষ্টা করছি। যদি ডিমটা ফ্রিজে থেকে থাকে তাহলে 20 মিনিট আগে নামিয়ে বের করে রাখতে হবে। এখন আমি ডিমগুলি সাথে দুধের সাথে মিলিয়ে নিচ্ছি, এভাবে করে ফেটিয়ে। দুধটা আমার এবং ডিমটা খুব সুন্দরভাবে মিলে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিলাম। আর পুডিং বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রতে পরিমাণ মতো ক্যারামেল বানানোর জন্য দিয়ে দিলাম সামান্য আধা চামচ পরিমাণে চিনি। চিনিটাকে আমি চুলায় দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব। তাহলে পুডিংয়ের গায়ে যে কালারটা আসবে খুব ভালো লাগবে দেখতে, এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। ক্যারামেল একটু সাবধানে করতে হবে, বেশি পোড়া যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এর মাঝে আমি ডিমের মিশ্রণ এবং দুধের মিশ্রণটা ছেঁকে দিচ্ছি, তাহলে ডিমের যে আইসটা আছে সেটা আর যাবে না। খুব সুন্দর একটা পুডিং তৈরি হবে। ডিমের মিশ্রণটা খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এই যে আইসটার ভাবটা, এখন আমি এটা ফেলে দেব। পুডিংটাকে ঢেকে আমি চুলায় দমে বসিয়ে দিব ঠিক 30 মিনিটের জন্য। একটা কড়াই দিয়ে বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা আমি এখন ডুবিয়ে দিলাম আর দিয়ে দিব। বাটিটা আমি বসিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি ঢেকে 30 মিনিট দমে বসিয়ে দিলাম। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। আর ঢাকনাটার ভিতরে যে ছিদ্রিটা আছে, ছিদ্রিটাকে আমি বন্ধ করে দিব একটা দারচিনির সাহায্যে, লবঙ্গর সাহায্যে। আমার পুডিংটা হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। গরম, সাবধানে কাজটা করতে হবে। আমি চুলা থেকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এখনই। ঢাকনাটা আমি তুলে নিয়েছি, একটা কাঠের সাহায্যে দেখাচ্ছি যে পুডিংটা আমার রেডি হয়ে গেছে। এখন আবার ঢেকে আমি নামিয়ে নিলাম। এখন এটা পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে 30 মিনিট রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে 30 মিনিট পরে নামিয়ে একটা প্লেটের ভিতরে সাজিয়ে পরিবেশন করব। খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। একদম ঝটপট করে খুব সহজভাবে পুডিংটা তৈরি করা যাবে। খেতে অসাধারণ মজা। আমি কেটে দেখাচ্ছি।
খুবই লোভনীয়। এইভাবে করে ঝটপট করে বানিয়ে আপনারা খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন।